আলহামদুলিল্লাহ আমি ওয়াত আসলাম না যে আমার নবীর দুশমন নবী দুনিয়াতে এবার আক্তলে নবী দুনিয়াতে আইয়ার বুঝলাম না জি আর ও কথার বুঝাইতে গিয়া কইছিলাম যে এটা আইছে মক্কা ইহুদি আলিম আর আইয়া খবর কিতা যে আমি গত রাইতো তার তো তার দেখছি অস্ত গেছে কি আমার কাছে প্রমাণ হইল যে আখেরি নবী দুনিয়াতে আইছেন সুবহানাল্লাহ মনে হইছে নি বাসা ওরা তো মনে করে না যে আমি তাহলে নাইলে আগে ইতি খবর লাগাই লইল কিছু সময় বাদে খবরিয়া ইয়া কইলা যে ও বাড়ির মাঝে এক বাচ্চা জন্ম খা আব্দুল মুত্তালিবের নাতি জন্ম সুবহানাল্লাহ ইহুদি আলিমে ডাক দিয়া কই রে মক্কার মানুষ হল রে মক্কার মানুষ হল তোমরা মারলিয়া চলো আব্দুল মুত্তালিবের বাড়ি যাই হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি যখন যাওয়া হয় আব্দুল মুত্তালিব রে কোয়া হয় যে গত রাতে আপনার এক বাচ্চা জন্ম নিয়েছেন জি আব্দুল মুত্তালিব বাচ্চারে কুলোর মাঝে লইয়া আইলে সমস্ত মক্কার মানুষ খুশি হয়ে যায় দুনিয়ার জীবনে বহুত বাচ্চা দেখছি এমন বাচ্চা কোনোদিন দেখছি না যে বাচ্চার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর এই কারণে আজকে ব্যঙ্গ করতো মোর নবীরে লইয়া তার বাপে নি পারবে দেখা ছবি তুলতে হইলে তো জাত মেশিনের দরকার আর্টিস্টার কেমন আর্টিস্ট হইলে একজন মানুষের নবীর ছবিরে আঁকতে পারত সারা দুনিয়ার আর্টিস্ট হল রেখান করলে আমার নবীর চেহারার বর্ণনা দিতে পারবো না দয়া করে মাতকা পারবো নি আর তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা দুধ মা হযরত হালিমা ফরমায় যখন বাচ্চা মোহাম্মদ আমার ঘরে আইলা অর্থাৎ শিশুকাল যে বয়স আমার ঘরে মোহাম্মদ আইছে 4 বছর আমার ঘরে রইলা তায়েফের মানুষের ঘরে ঘরে সন্ধ্যা বাদে রাত্রি বেলা বাতি জ্বালানির দরকার হইছে কিন্তু মোহাম্মদ যে এই রাইতনে আমার ঘরে আইছেন কসম আল্লাহ একটা রাইত আমি হালিমার ঘরে বাতির দরকার হইছে না ও চেহারার আলো আমার ঘরে নবীর দুশ্মনে যদি নবীর চেহারারে ব্যঙ্গ করে বা আর্টিস্ট করে তার বাপরও তো মতো হইতো নাই আমার নবীর চেহারার আর্টিস্ট কি লাভ ঠিক এখন করে যেটা আর্টিস্ট নে নকুল বাবুইছে ইতার তো হাজারো লাখো কোটি গুণ বেশি জ্ঞানী আসলাম নবীর জমানার আর্টিস্ট হো জমানার আর্টিস্ট হলো আমার নবীর চেহারার বর্ণনা দিতে পারছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মাত বুঝরানি বসে আচ্ছা আপনারা একটা বাস্তবতার জবাব দেখতেছেন নবীজির সাহাবী ফরমায় নবীজি যখন মুস্কিয়া আসিতা তখন মুক্তার দানার মতো নবীর দাঁত বাসিত আচ্ছা হোকা জানি একজন আর্টিস্ট যদি একজন মানুষের ছবি আঁকে দাঁতই কিন্তু মুক্তার দানার মতো আসে তো তার বাবার মতো সম্ভব না নবীর চেহারা তো না জ্যোতি প্রকাশ হইতো এখানে হেকিতা দিয়ে আট করিয়া এক কথা কিচ্ছু দিয়া নবীর চেহারা আট করবার কোন সুযোগ নাই আমার ভাই হল বন্ধু হল মক্কার নেতাগুলোর লোকে যখন ইহুদি আলিম মানুষটা যখন গেল হযরত আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি আমার নবী শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলোর মাঝে লইয়া আব্দুল মুত্তালিব যখন সামনে আইন মক্কার মানুষের নবীরে দেখে খুশি হয় মক্কার মানুষের নবীর চেহারা দেখে সন্তুষ্ট কিন্তু সেই ইহুদি আলিমটা আমার নবীর চেহারা দেখে সন্তুষ্ট হয় না আমার নবীর চেহারা দেখে নবীজির হাত মুবারক দেখে নবীজির পা মুবারক দেখে নবীজির চুল মুবারক নবীজির চেহারা মুবারকের এক একটা অঙ্গর বা এমন ভাবে নিক্রিয়া চাওয়া শুরু করে মক্কার মানুষ হলো বা হয়ে যায় রে বেটা তুমি এখানে এইভাবে বাচ্চার ভাই দিছাও আল্লাহর বান্দা ইশারা দে আমার কোনো কথা হইও না কিছু সময় পরে আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া কয় ও আব্দুল মুত্তালিব মনো কিচ্ছু নেও না যদি তাইলে বাচ্চাগুর পিঠ খান একবার আমারে দেখাইবাই আব্দুল মুত্তালিব সাহেব বাইদ হইয়া যখন বাচ্চা মুহাম্মদের পিঠ দেখাইছে সাথে সাথে নবীজির পিঠ মুবারক দিছে ইয়া মানুষটা অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে যায় জুড়ে হয় সুবহানাল্লাহ বহু সময় বাদে জ্ঞান ফিরে মক্কার মানুষ হলে জিজ্ঞাসা বেটা
এই বাচ্চারে দেখলা, বাচ্চা দেখার লাগে এত জনু নইলা, বাচ্চার পিঠ দেখিয়া কিতায় মনে হইল জ্ঞান হইয়া পড়লায়। তখন আল্লাহর বান্দা জবাব দেয়, খানায় কাবার মালিকর নামে কসম খাইয়া হইয়া এই বাচ্চার চেহারা, এই বাচ্চার হাত পা, এই বাচ্চার চেহারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলার লগে আমি মনে মনে তৌরিত কিতাবের বিষয়ে মিলাইছি। সবগুলা যখন মিলি গেছে, একটা জিনিস নিয়ে আমি কনফিউশন মাঝে আসলাম, একটা বিষয় নিয়ে আমি সন্দেহের মাঝে আসলাম। এই বিষয়টা হইল যে এই বাচ্চার গর্দন মোবারকের মাঝখানো মুহরে নবুয়তের শিল মারা থাকবো। যখন আব্দুল মুত্তালিবে বাচ্চার পিঠ দেখাইছ, কসম আল্লাহ এই বাচ্চার পিঠির মাঝে আখেরি নবীর শিল পর্যন্ত আল্লাহ দিয়া দিলাইছ। অতএব ওই মক্কার মানুষ সকল, আমি এই মুহূর্তে ঘোষণা করলাম, খানায় কাবার মালিকের নামে কসম খাইয়া কইলাম, বনি ইসরাইল তনে নবীয়তি বিদায় নিছে কি আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলাইছ। জিকাইলা মক্কার মানুষ সকল, এই বাচ্চা নিয়ে তোমার কি আরে এই বাচ্চা নিয়ে তোমার কিতা কইল যে আমার যদিও ইন্দ্রিয়া দুশ্মনী আছিল, কিন্তু এর আমি কোনো ক্ষতি করতাম না। তবে সন্দেহ আছে, অসংখ্য ইহুদি হলে এন্দ্রে হত্যা করার চেষ্টা। তাইলে বুঝা গেল না নিজের নবী দুনিয়ায় এইবার আঁকতো না, নবীর দুশ্মন খোলা নবী দুনিয়ায় থাকা অবস্থায় নবীর দুশ্মন। আরেক কথা মনে করি দিয়া আমি আমার মূল কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর বয়সে যে সময় চাচার লগে আবু তালিবের লগে যে সময় নবীজি সিরিয়ার ব্যবসায়িক কাফেলার লগে যখন নবী সফর, নবীজির 12 বছর বয়সে সফর, যদিও ইচ্ছা করি আবু তালিবে নিতে চাইছিলাম না, শেষে বাধ্য হইয়া নিলা। নেওয়ার পথে সিরিয়া আর মক্কার রাস্তা এক জায়গার মাঝে এক ইহুদি বড় এক পণ্ডিত, সিরতর কিতাবে নাম লেখছেন বহিরা বা বুহাইরা পাত্র। ইয়া আল্লাহর বান্দার লগে এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক নবীজির, খেনে ঘনিষ্ঠ হইলাম যে আল্লাহর বান্দা 14 বছর মতান্তরে 24 বছর ধরিয়া তৌরিত ইনজিলের বর্ণনা অনুযায়ী আখেরি জমানার নবীর লগে দেখা করার লাগিয়া 24 বছর ধরিয়া বেটার নবীর অপেক্ষায় বাড়ি বানাই অপেক্ষা করে। সুবহানাল্লাহ। খালি অপেক্ষা করেন না, নবীর উদ্দেশ্যে, নবীর সাক্ষাতের উদ্দেশ্যে বেটায় মক্কার কাফেলা আপনারে আজ দীর্ঘদিন ধরে মেহমানদারি করাইতে। সুবহানাল্লাহ। এই লম্বা ঘটনা আমার উদ্দেশ্য না, নবীর দুশ্মনের কথা আমি কিলা ওখান থেকে যে সময় নবীজি আল্লাহর নবী যখন কাফেলার লগইয়া বুহাইরার গরো গেলা, দাওয়াত খাইলিলা, নিরিবিলি দেখা হইল, সাক্ষাৎ হইল। এক পর্যায়ে বহিরা পাদ্রিয়ে জানতে পারলা যে কিছু মানুষে তার গরোর সামনে দিয়ে হাঁটাহাঁটি বারইলা, বাড়িয়া দেখেন যে সিরিয়ার নামি দামি 7 জন আলিম ইহুদি, তারা তান্ডে চিনে, তাই অনেকে চিনে। জিকাইলা যে তুমি তাই নিবাদি বড় হন্য ইয়া বড় পাগলের মতো পেরেশানি হইয়া তুমি কিতা কিছু। তখন তারা জবাব দিল, সাহেব তৌরিত ইনজিলের বর্ণনা অনুযায়ী আখেরি জমানার নবী তো 12 বছর বয়সে তাই মক্কাতুন একবার সিরিয়াত সফর করবা তান চাচার লগে। আমরা ও নবীর সন্ধানে বারইছি যে যেন তান্ডে পাইব না আমরা কতল করি। নাউজুবিল্লাহ কইতা না। এই সময় নবী খান মাত্র গরো, এই সময় বুহাইরার গরো নাই। জিকেইলা বলে কিতা বলো আমরা যেন পাইব। তখন বুহাইরার ভিতরে আল্লাহ হারাই তাই নুটিয়া কইলা, আচ্ছা তোমরা জবাব দেও চাইন, আল্লাহ যদি কেউরে রাখতে চাইতে মারবার ক্ষমতা কেউ আছে? তারা কইলে জি না। তোমরা সত্যি করে কোথায় তৌরিত কিতাব পাইছো না নি কথা যে আখেরি জমানার নবী যে নইবা বহুত মানুষের দুশ্মনী করবা, এমনকি তান এলাকার মানুষের তানরে হত্যার ষড়যন্ত্র করিয়া ব্যর্থ হইবা, এই নবী হিজরত করিয়া মদিনাত যাইবা, হন্তনে তাই বিশাল কাফেলা লিয়া ফিরিয়া আবার মক্কা যাইবা, বিনা যুদ্ধে মক্কা জয় হইব, ইসলামের পতাকা সারা দুনিয়ায় তুলবো। এইখান তোমরা তৌরিত করছো না নিগুলো করছো?
লেতে তোমরা খেনে বার হইলে তাম বলে যাবিটা তো আমরা মৌরসির দুশ্মনী লাগিবার মৌরসির দুশ্মনী কোনটা হোক যে আগে কইলাম ৭০,০০০ পয়গাম্বর ই বংশ দিলা ইহুদির মাঝে, কিন্তু এই নাই আমরার বংশর নবী হওয়ার পথ বন্ধ করেছেন হোক দুশ্মনীর কারণে আমরা ভাবিছি। তখন বহিরা উঠিয়া কইলা না তোমরা আমিও কথা কইম এন বিরুদ্ধাচরণ করিয়ার কোনো লাভ হইতো না, এনরে আল্লাহর পক্ষ তো না আল্লাহর রাসূল নির্বাচিত করিয়া পাঠাইছে। কিতাব লেখেন যে ওই দিন তওবা করিলাইলে ৭০ জন ইহুদি আলিমে কইল যে সাহেব আপনার সামনে আমরা তওবা করলাম মুহাম্মদের বিরুদ্ধে আর আমরা না করতাম, এনরে আর আমরা হত্যা করতাম না। সুবহানাল্লাহ। কিন্তু এই কথা স্পষ্ট নাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনেরা জি আতকা খালি ইকান নাই। যখন মা আমেনার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলা ৬ বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লিয়া মা আমেনা যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত গেলা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফেলার মাঝে মাত্র ৫ জন মানুষ, ২ জন উত্তর রশি ধরনেওয়ালা আর ৩ জন হইলা উত্তর উম্মে আয়মন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমেনা। কোন একটা কথা ভাতারে আমি মনে করি দেই, হযরত আমেনা হযরত আব্দুল্লাহ যেন কইলা ইনো কোনো আপত্তি আছে শোনা ভাই একটু জুড়ে মাত্র না লেখেনে ভাই ইখান দিকে যে ভাই মাত্র খালি বিহা ইলা হুজুর আমরা দেশে আল্লাহ পার করছে মাশাআল্লাহ। আমার ভাই আল্লাহ ফান্ডা মার্কা হুজুর হইছে এটা আল্লাহ সুন্দর উঠিয়া কই নবী মা তো আগে ৬ বছর বয়সে ইন্তেকাল করেছে, নবীর বাবা নবী পৃথিবীতে আসার আগে ইন্তেকাল করেছে, সুতরাং কুফরির বিরুদ্ধে যারা মারা গেছে এদেরকে আবার জান্নাতি বলা যায় কিভাবে? নাউযুবিল্লাহ। ওইয়া নবীর মা বাপ রে সরাসরি দুজকি করতে নাউযুবিল্লাহ। আপনারা একটু আস্তে জুড়ে হোক নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কিছু কিছু মানুষ আস্তে আছে ঠিক আছে। নবীর মা বাপ রে দুজকি কইলা আপনি খুশিবা তো না আল্লাহর যে জুড়ে হোক বা খুশিবা নি সামনেই নবীর মা বাপ আমার মা বাপ রে কই তোর মা বাপ দুজকি কেমন খুশিবা বাবা এই সময় খোল্লা বাটাই দিলা বিনা বেতনে মেডিকেল বালা এই ইলাম লেখাছে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা দেশে কিছু বন্ধু হবে নবীর মা বাপের দুজকি নাউযুবিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত আমেনা যখন লিয়াকে লাগি আমার নবীরে যাইতে যাইতে ইয়াসরিব বর্তমান মদিনা শরীফ হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর কবরের পাশে যখন লিয়াকে একটু দূরেই হাড়াইয়া আমেনা দেখাইয়া দিলা যে ওই যে মাটি দেখলা মাটির নিচে তোমার বাবা আব্দুল্লাহ গুলেছে। ও মোহাম্মদ অত খান্দন যখন কাঁদছ যা দেখি একবার গে তোমার বাপের ডাকো দেখি তোমার বাবা এনে কুলে লম্বা ঘটনা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলা শিশু নবী ৬ বছরের বাচ্চা নবী গিয়া খান্দিলা, এক পর্যায়ে নবীজি বাবার কবরের মাটির উপরে পড়িয়া নবী খান। হযরতে আমেনা আর উম্মে আয়মনের দূরতনে উবাইয়া নবীর দৃশ্য দেখিয়া তাই আমার ভাই হল বন্ধু হল কিছু সময় করে ভিতরে নবীজির চতুর্দিকে কিছু মানুষ জমাই গেল। এর মাঝে হঠাৎ করে খেয়ে যেন একজনে চিৎকার করিয়া ডাক দিয়া রে মানুষ সকল এই বাচ্চার জিম্মাদারি খার গেছে, এই বাচ্চা খার। তখন দূরতনে হযরতে আমেনা হাত তুলিয়া ইশারা দিল এই বাচ্চা আমার। আল্লাহর বান্দা খান্দা তাই পাশে আইয়া জিজ্ঞাসা গো মা মিথ্যা কথা কইও না সত্যি করে কও তোমার নাম আমেনা নাইনি? আল্লাহর বান্দে জবাব দেন জি আমার নাম আমেনা। এই বাচ্চা যে এই বাচ্চার নাম মুহাম্মদ নাইনি বলে বাচ্চার নাম মুহাম্মদ। ও আমেনা এই বাচ্চা যার কবরের উপরে পড়িয়া কান্দে দি ভাই কবরটা হযরত আব্দুল্লাহর কবর নাইনি? আল্লাহর নবীর মা এখন জি আব্দুল্লাহর কবর। আমেনা গো এই বাচ্চারে নিয়ার বেশি সময় না খাড়াই না গো মা, এই বাচ্চা দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই। এই বাচ্চার চেহারা, এই বাচ্চার চাল চলন, এই বাচ্চার শরীরের গঠনে সব কিছু প্রমাণ করে এই বাচ্চা সাধারণ মানুষ নাই, নইলা আখেরি জামানার নবী। ও মা তুমি আমার কথা অবাক হইবা, তোমার আগে আগে নাম যে কেলা দেখেন আমি ফাইলাম কই
তৌরিত ইনজিলের মাঝে সব বর্ণনা আছে এই বাচ্চা যে আখেরি নবী কেন আমার কাছে স্পষ্ট। সুতরাং এই জমিনের মাঝে তোমার বাচ্চারে লিয়া বেশি সময় থাকার চেষ্টা করিও না। ইহুদি হল আছে এরা তোমার বাচ্চারে চিনতে ভুল করতো না। বড় বড় ইহুদি আলিম হলে তোমার বাচ্চারে চিনিয়া হত্যা করার চেষ্টা করব। আহ্বান জানিয়ে রাখো, আমিও এক ইহুদি আলিম, আমি দিলা তোমার বাচ্চারে চিনতে ভুল হয়েছে না, ইলা অসংখ্য মানুষ আছে এরা তোমার বাচ্চারে চিনব। সুতরাং দেরি না করিয়া বাচ্চা করে লিয়া ফিরিয়া মক্কা যাও। তাইলে ওখানে প্রমাণ করে নবীর দুশ্মন আসলা দয়া করে মাথক আসলা নি যাও। আজ নবীর দুশ্মন নাই, ওখানে নবীর দুশ্মন নাই আর কিতাল লাগি ওখানে সামনে রাখিয়া দুই কথা একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা